বর্তমানে আমরা চারিপাশে গান বাজনা বা এলজিবিটি যেই মানুষ সমকামী বা বিকৃত এই ধরনের মানুষের পাপাচারে তুমি তাদের কারণে আমাদেরকেও ধ্বংস করে দিও না। হে আল্লাহ, আমরা সবসময় চেষ্টা করছি এই পাপাচারগুলো থেকে আমাদের এই ক্যাম্পাসকে, আমাদের এই দেশকে সব দিক থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুমি এই পাপের কারণে, এই গুনাহের কারণে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। আমরা 3-4টা ভূমিকম্প অনুভূত করছি। তো প্রথম যে ভূমিকম্পটা ছিল এইটার কারণে সব থেকে বেশি যে আমরা আসলে এত বছর বয়স হয়েছে, আমার প্রায় 25 বছর বয়স, বুদ্ধি হওয়ার পর থেকে এত ভয়ঙ্কর ভূমিকম্প আমরা দেখিনি। তো সাম্প্রতিক সময়ে দেখছি যে আমাদের পাপাচার বা এর পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তার অন্যতম নিদর্শন আপনারা দেখতে পারেন যে আমাদের ক্যাম্পাসে, যে ইতিপূর্বে হয়নি, এলজিবিটির মতো যে বিষয়গুলা তারা নিয়মিত ক্যাম্পাসে এসে তাদের প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো ঠিকমতো পালন করে যাচ্ছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলা থেকে নিজের ক্যাম্পাসকে মুক্ত রাখা। ইতিপূর্বে আপনারা দেখছেন যে কৌমে লুতের মতো একটা পুরো সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছেন এই পাপাচারে লিপ্ত হওয়ার জন্য। তা আমরাও একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। আমাদের এখানেও পাপাচারের পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা আসলে চিন্তার বাইরে। তো পুরো ছাত্রছাত্রী, গতকাল রাত্রে আমরা যেটা দেখছি যে 4টা হলের ছাত্রীরাই যে ভয়ঙ্কর ভীতিকর পরিবেশে রয়েছে, তারা ভয়ের কারণে ক্যাম্পাস থেকে কিন্তু হল থেকে তড়িঘড়ি করে নেমেছে। আর প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল সেই দিনে আমাদের ক্যাম্পাসে প্রায় 30-40 জন আহত, তার মধ্যে অনেকে 4 তলা থেকে ঝাঁপ দিয়েছে। এত পরিমাণ একটা ভীতিকর পরিবেশ এই ক্যাম্পাসে বিরাজমান। তো এই পরিবেশ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আমাদের রক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমাদের এখানে একত্রিত হওয়া এই নফল নামাজের উদ্দেশ্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতে আমাদেরকে এই যে আযাব থেকে রক্ষা করেন, যে ভীতিকর পরিস্থিতির মধ্যে আমরা বিরাজ করছি সেটা থেকে তিনি আমাদের হেফাজত করেন। এই উদ্দেশ্যেই তার সন্তুষ্টি হাসিলের জন্য আমরা এখানে একত্রিত হয়েছিলাম এবং নফল নামাজ আদায় করলাম। আমি আল্লাহর কাছে বলতে চাইছি এটাই যে আল্লাহ পাক, মানুষ আল্লাহর এগেনস্টে চলে গেছে, আল্লাহর এগেনস্টে অনেকে কথাবার্তা বলে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলতে চায় যে আমি আসি পৃথিবীতে। আল্লাহ পাক মাঝে মধ্যে অনেক নমুনা দেখায় যে আমি আসি। আল্লাহ পাক এই কম্পনটা এটাই বুঝাতে চেয়েছে যে আমি আল্লাহ আসি। যেমন অক্সিজেন দেখা যায় না, আমরা বিলিভ করি অক্সিজেন আমাদের লাগাই, নিড, আমাদের জীবনে অক্সিজেন খুব প্রয়োজন। তেমনই আল্লাহ পাক আছে আমাদের মাঝে, আমাদের আশেপাশে সর্বদাই আছে আল্লাহ পাক। আল্লাহ পাক আপনাকে অলওয়েজ দেখতেছে। আল্লাহ ইজ অলমাইটি। হ্যাঁ, আল্লাহ ক্যান হেল্প আস। হ্যাঁ, উইদাউট আল্লাহ আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার লাইফ কেরিয়ার বলতে কোনো শব্দ নাই, আপনার জীবনে পিতামাতা বলতে কোনো শব্দ নাই। হায়াতের জিন্দিগি আল্লাহ রাখছে। আল্লাহ পাক যতদিন আপনাকে হায়াতে বাঁচা রাখবে, আপনার তকদির অতদিন পর্যন্ত আপনার খোলা থাকবে। আল্লাহ এক কুশলে খাওয়াবে। এমনই হয়েছে যে আল্লাহ পাক গায়েবীভাবে মানুষকে খাওয়াইছে। মানুষ যেন আল্লাহর দিকে ফিরে যায়, সবাই যেন আল্লাহর দিকে ফিরে যায়, সকল মানুষ যেন বাংলাদেশে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে। এই বাংলাদেশ জানি আগামীর বাংলাদেশ এমন হইতে হবে যে বাংলাদেশে মানুষ আল্লাহর প্রতি ভরসা রাখবে এবং আল্লাহ অবশ্যই আল্লাহ পাক তার নিজ দয়া থেকে বাংলাদেশকে মাফ করে দেবে। ভূমিকম্পের একটা আভাস, যে সতর্ককারী যারা হচ্ছে আবহাওয়া নিয়ে যারা ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করে, তারা বারবার বলছে যে বড় একটা কাঁপুনির সম্ভাবনা আছে। ইতিমধ্যে একটা হয়েছে, 2-3টা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে আমাদের রবের নিকট, আমাদের আল্লাহর নিকট এটা থেকে পানা চেয়ে ইবাদতের জন্য, আল্লাহর কাছে দোয়ার জন্য আমরা নফল নামাজের আদায়ের ব্যবস্থা করেছিলাম, নফল নামাজের আয়োজন করেছিলাম মহসিন হল মাঠে, এবং আমরা সেটা আদায় করেছি এবং পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করেছি। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয় আর কি।